গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী যুব দলের ৭৮ জন নেতার পরিবারকে আজকে এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়েছে। যুবদলের ৬ নেতাকে মরণোত্তর সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্মাননা জানিয়ে আমরা আসলে সম্মানিত নিজেরা হয়েছি। কারণ এটি শহীদদের প্রতি, শহীদ পরিবারের প্রতি বাংলাদেশের ঋণ। একমাত্র শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের মাধ্যমেই তাদের এই ঋণ পরিশোধ করা সম্ভব বলে আমি মনে করি। আল্লাহ যেন তাদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করেন। আল্লাহর দরবারে আমরা সবাই সেই প্রার্থনা জানাই। গণ অভ্যুত্থানে দেশে বিদেশে ভূমিকা রাখা নেতাকর্মীদেরকেও এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়েছে আমি যতটুকু জানি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে একই সঙ্গে খুব সম্ভব এই অনুষ্ঠানের আগে একটি চিত্রাঙ্গন প্রতিযোগিতা ছিল এবং সেখানে অংশগ্রহণকারী খুব সম্ভবত সেরা 50 জনকে সনদ এবং একই সাথে একটি গিফট প্রদান করা হয়েছে। অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সন্তানতুল্য মেধাবী এই শিশু কিশোরদের আমরা আদর এবং ভালোবাসা জানাই। শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমি যতটুকু জেনেছি প্রায় ১,৫০০-এর মতন শিশু কিশোর অংশগ্রহণ করেছিল। উপস্থিতিবৃন্দ, বর্তমানে ফোন, কম্পিউটার, ভিডিও গেম সহ নানা রকম ইলেকট্রনিক্স আইটেম শিশুদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে, শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীব্যাপী। এমন পরিস্থিতিতে শিশু কিশোর যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এমন একটি সৃজনশীল কাজে অংশ নিয়েছে, আমি মনে করি খুব সম্ভবত বোধহয় তাদের পুরস্কার পাওয়ার জন্য এটাই যথেষ্ট। সেজন্যই ১,৫০০ শিশু কিশোর যারা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে যদি বই সহ একটি ছোট হলো একটি পুরস্কার পৌঁছে দেওয়া যায়, মনে হয় সেটি বোধহয় ভালো হবে। আমি যুবদলের নেতৃবৃন্দকে এই বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করব।